আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিও যেখান থেকে দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে ক্ষয় বিভাগ প্রশ্ন আমাদের বলছে যে এখানে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর নমুনা প্রশ্ন, এখানে ক্ষয় বিভাগ নিয়ে আলোচনা। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 এবং এখানে 13টা প্রশ্ন থাকবে, 13 দুগুণে 26 মার্ক। তো এখানে বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো ক নম্বর বলছে 1/4 1/2 +1 + 2 ইকুয়াল ডট 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 ধারাটি দশম পদ নির্ণয় করো। তো এই ধারাটি আমাদের কি ধরনের ধারা সেটা আমরা বুঝবো। তো আমরা যদি কখনো সাধারণ অন্তর যদি কখনো সমান হয় সেক্ষেত্রে বলবো এটা সমান্তর ধারা, আর যদি কখনো সাধারণ অনুপাত সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো এটা একটা গুণোত্তর ধারা। এখানে দেখো, যদি আমরা প্রথম পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিই সেক্ষেত্রে আমাদের সমান হবে না, তাই না? কিন্তু যদি আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করি সেক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাতটা সমান হবে। এখন 2কে যদি 1 দ্বারা ভাগ করি 2 আসবে, অর্থাৎ এবার 1কে যদি হাফ দ্বারা ভাগ করি সেখানেও 2, এবং হাফকে যদি 1/4 দ্বারা ভাগ করি সেখানে 2, অর্থাৎ সাধারণ অনুপাত আমাদের সমান। এই ক্ষেত্রে আমাদের এইটা ক নম্বর এটা প্রশ্ন হবে, ধারা হবে সমান গুণোত্তর ধারা। ওকে, তো আমরা এই দশম পদ কিভাবে নির্ণয় করবো সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা কিভাবে দেখে নিই দশম পদ নির্ণয় করবো দেখে নেওয়া যাক। তো এই ধারার মধ্যে প্রথম পদ, প্রথম যে অংশ থাকবে সেটা করবো আমরা প্রথম পদ, এটাকে প্রথম পদ বলবো, এটা দ্বিতীয় পদ, এভাবে তৃতীয় পদ চলতেই থাকবে, তাই না? এখানে চতুর্থ পদ পর্যন্ত আছে। তো আমাদের বলছে এইভাবে চলতে চলতে 10তম পদ, এখানে চলতে চলতে 10তম পদ আমাদের কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যেহেতু এটা গুণোত্তর ধারা এই জন্য আমরা বের করব সাধারণ অনুপাত। তো 1/4 দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই 1/4 1/2 ভাগ 1/4। তো ভাগ করলে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়, তো নিচটা উপরে একদম উপরে যাবে, নিচে 1 থাকবে, 1 1 ক্যান্সেল হবে। আমরা যদি 2 সাথে 4 ভাগ করি 2 দুগুণা 4। ওকে, তো এখানে পাইলাম 2। তো আমরা লিখতে পারি ধারাটি দশম পদ, যেহেতু ধারাটি n তম পদ সমান লেখা যায় a r n - 1, তো দশম পদ শব্দের অর্থ n কে উঠাই দিয়ে সে জায়গায় কত বসাবো, 10 বসালাম। ওকে, এখন দেখো এর মান হচ্ছে এখানে প্রথম পদ 1/4 আর সাধারণ অনুপাত আমরা পাইলাম 2। এখানে দেখো 10, n এর মান 10, তার থেকে 1 বাদ, তো এখানে 9 পাওয়া যাবে। 2 এর উপর 9 শব্দের অর্থ এই যে আমাদের যে 2টা, অর্থাৎ ভিত্তিটা 9 বার গুণ হবে। ভিত্তিটা কয়বার গুণ হবে, 9 বার। এভাবে যদি 9 বার গুণ করি আমরা সেক্ষেত্রে আমরা 512 পাবো। 512কে যদি 4 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 128। ওকে, 128। তো আমাদের এই যে দশম পদ হবে 128, এটা আমাদের আনসার হবে। এখন দেখো খ নম্বর যে প্রশ্নটা বলছে, খ নম্বর আমাদের একটু আমরা প্রশ্ন দেখে যাই প্রশ্ন আসলে কি বলছে। প্রশ্ন বলছে log x 1/81 এবং ইকুয়াল যদি -4 হয় তাহলে x এর মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে log এর একটা সমাধান অঙ্ক। তো log এর সমাধান অঙ্ক আমরা কিভাবে লিখতে পারি, তো ভিত্তি পরিবর্তন, এইটা হলো ভিত্তি পরিবর্তন সূত্র। তো log x যদি এরকম থাকে তাহলে x টা আমাদের পরিবর্তিত হবে, এখানে ভিত্তি পরিবর্তন এখানে হয়ে যাবে। ওকে, তো এখানে দেখো x⁻⁻4, তো আমরা জানি যে log এর সূচকের সূত্র অনুসারে 1 a ইনভার্স 1 ইকুয়াল লেখা যায় 1/a, অর্থাৎ যদি কোনো সংখ্যার উপর কোনো সংখ্যা যদি কখনো কোনো ভিত্তির উপর ইনভার্স থাকে সেটা 1/, সেই জিনিসটাই হয়। যেহেতু এখানে x এর উপর ইনভার্স আছে তো লেখা যাবে 1/x4। তো 1/x4 81, এটা যদি আর গুণ করে দেই তাহলে দেখো আমরা এটা যেহেতু ডাবল হয়েছে একটা কেটে দিলাম। তো x4 এর সাথে 1 গুণ করলে x4 কে x4, 8 এর সাথে 1 গুণ করলে 8 কে 8। এখন দেখো আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, তো x এর মান বের করতে যদি আমি যাই তাহলে এখানে আমাদের ভিত্তি একই রেখে আমাদের পাওয়ারগুলো, ভিত্তি আলাদা হয়ে যাবে কিন্তু পাওয়ারটা একই হবে। তো এখানে x⁴ আছে, তো আমাদের এখানে ভাবতে হবে যে কার উপর 4 দিলে আমার 81 হবে। তো আমি যদি 3 এর উপর 4 দেই সেক্ষেত্রে 81 হবে, অর্থাৎ উভয় পাশে 4 4 ক্যান্সেল হলে আমি পাই x = 3। তো এই ছিল আমাদের খ নম্বর। আমরা যদি গ নম্বরটা দেখি একটু প্রশ্ন দেখো গ নম্বর। তো এখানে বলছে 4 + 12 + 36 ধারাটি প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এটাও যেহেতু আমাদের এই পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমাদের বিয়োগফলটা সমান হয় না, ভাগফল সমান হয়, সেহেতু এটা একটা গুণোত্তর ধারা। ওকে, তো গুণোত্তর ধারা আমরা প্রথম পদ ধরে নিতে পারি a = 4, সাধারণ অনুপাত সমান 12/4। তো এটাকে যদি আমি লিখি 12/4 সমান লেখা যায় 3 4 12। যেহেতু এটা আমরা জানি যে গুণোত্তর ধারার দুইটা অংশ আছে, যদি একের থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব r এর মান, আর যদি একের সাথে ছোট হয় সেক্ষেত্রে আমরা আরেকটি সূত্র ব্যবহার করব 1 - r²n। ওকে, তো যেহেতু এটা একের থেকে বড় সেক্ষেত্রে আমরা লিখতে পারি a × r⁻n-1 ভাগ r-n। তো আমরা যদি এর মানের জায়গায় এর মান বসিয়ে দিলাম 3, r এর মান 3 এবং n এর মান যেহেতু 12তম পদ বলছে, সো n এর মান হলো 12, তারপর দেখো -1, তো r এর মান হলো 3 -1। তো 3 থেকে যদি 1 বাদ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে 2 আর 4। এটা থেকে দেখো 3 এর উপর 12 শব্দের অর্থ এই ভিত্তিটা 12 বার গুণ হয়ে এটা পাইছি -1, 2 দুগুণা 4, আমরা লিখতে পারি 2 দুগুণা 4। ওকে,
তো 2 পাইলাম, 2 এর সাথে এই যে এটাতে যদি 1 বিয়োগ করি তাহলে 40 হয়ে যাবে, এটার সাথে যদি গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব এটা। তো আমাদের উত্তর হবে এটা। ওকে, এটা আমাদের উত্তর অ্যান্সার হবে। আচ্ছা, ঘ নম্বর দেখো, ঘ নম্বর আমরা প্রশ্ন উত্তরে কি লিখতে পারি। ঘ নম্বর আমাদের কি বলছে, যদি 2x প্লাস ওয়াই সমান 5 এবং x প্লাস ওয়াই সমান 3 সরলরেখার দুটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমার ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমাদের সাধারণত গ্রাফে করতে হয়, তো গ্রাফে না করে আমি এখানে অপনয়ন পদ্ধতি করছি। ওকে, তো আমরা লিখতে পারি যে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, আর x প্লাস ওয়াই ইকুয়াল এখানে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের বিষয় হচ্ছে যদি আমি কখনো অপনয়ন করি, তো অপনয়নের একটা বিষয় আছে যে হয় এক্স কাটা যাবে না হলে ওয়াই কাটা যাবে। তো এক্স আমি কিভাবে কাটবো বা ওয়াই কিভাবে কাটবো, প্লাস এবং মাইনাস অবশ্যই হতে হবে, এবং যাকে আমি কাটবো সেই সংখ্যার সহগ এবং চলক একই হতে হবে। দেখো এখানে 2x, আমি x কে কাটতে পারবো না, কারণ এখানে দেখো 2x আর এখানে একটা x আছে, তো এটা আলাদা বৈসাদৃশ্য। কিন্তু এখানে y আছে এবং এখানে y আছে, তার মানে সাদৃশ্য, কিন্তু পার্থক্য কোথায়, দুটাই প্লাস, তো আমাদের মাইনাস লাগবে। যদি আমার চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি 1 থেকে 2 বিয়োগ করে নিব। ঠিক আছে, তো আমি লিখতে পারি 1 বিয়োগ 2 করে পাই, তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং x প্লাস ওয়াই ইকুয়াল 3। সেক্ষেত্রে আমি লিখতে পারি চিহ্ন পরিবর্তন, এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস হবে, এটা কিছু নেই মানে প্লাস আছে মাইনাস হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে মাইনাস হবে। দেখো এই মাইনাস এবং এই প্লাস ক্যান্সেল হয়ে গেল, 2 থেকে যদি একটা বাদ দেয় তাহলে একটা x পেয়ে গেল, এবং এখানে দেখো 5 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত পেলাম, 2 পাইলাম। তাই x সমান আমি x এর মানটা 2 পাই গেলাম। এখন x সমান 2 যদি 2 নং সমীকরণে বসাই, তাহলে 2 নং সমীকরণটা ছিল x প্লাস ওয়াই ইকুয়াল 3। ওকে, x প্লাস ওয়াই ইকুয়াল 3 এটা ছিল আমাদের। তো x এর জায়গাতে x এর মানটা বসালাম 2 প্লাস ওয়াই ইকুয়াল 3। তো 2টা যদি এই পাশে নেই তাহলে 3 মাইনাস 2, তাহলে এরকম 3 থেকে 1 বাদ দিলে 1 পাওয়া যাবে। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক x এর সমান কত পাইলাম, 2 এবং 1। ওকে, তারপর আমাদের 6 নম্বর, আমরা 6 নম্বর যদি বলি, 6 নম্বর বলছে দেখো এই যে 6 নম্বর উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে, এটা তোমাদের বইয়ে আছে, পাঠ্য বই, এই জন্য আমি এখানে ইনক্লুড করে নিই, তোমাদের শুধু গাণিতিক বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে। ওকে, তো আমরা 6 নম্বর বলছে সাইন 405 ডিগ্রির মান নির্ণয় করতে হবে। তো 405 ডিগ্রির মান আমি কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখো নাও। দেখো 5 ডিগ্রি মান। ওকে, তো আমরা একটা সূত্র জানি যে কত সূত্র জানি যে 9 ইন্টু, অর্থাৎ 90 সাথে যদি কখনো এইটা সূত্র আমরা, যেহেতু এটা 90 ডিগ্রি ইন্টু এন প্লাস এবং মাইনাস থিটা। ওকে, প্লাস মাইনাস থিটা হবে, থিটার কোণ, অর্থাৎ 90 দ্বারা এটাকে ভাঙাইতে হবে। তো আমরা জানি যে 490 কাল লেখা যায় কত, 4 নং 360, 360 এর সাথে যদি 45 যোগ করো তাহলে কত হবে, 405 হবে। তো আমরা একটা বিষয় জানি যে কোঅর্ডিনেট যদি আমি ফেলাই তো সেটা প্লাস হবে না মাইনাস হবে সেটা জানি। আমরা জানি যে এটা একটা ঘর, এটা এখানে অল পজিটিভ, যতগুলো সাইন মান আছে সবগুলো অল পজিটিভ। তো এটা 90 ডিগ্রি, তার সাথে আবার 90 ডিগ্রি যোগ করলে, তার সাথে আবার 90 ডিগ্রি যোগ করা হয়, তার সাথে একটা 90 ডিগ্রি যোগ করা হয়, অর্থাৎ প্রত্যেকটা অংশ, এটা সম্পূর্ণ অংশ 360 ডিগ্রি। ওকে, আচ্ছা 360 যদি হয় সেক্ষেত্রে দেখো এই যে এন এর মানটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এখানকার যে অনুপাতের মানটা থাকবে সেটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি এটা বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে এটা অনুপাতটা বিজোড় হয়ে যাবে, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। তো আমাদের এখানে 4 আছে, তো 4 যেহেতু আছে সেহেতু আমাদের সাইনের মানটা কোনো পরিবর্তন হবে না, তো সাইন সাইন থাকবে। আর এখানে দেখো প্লাস কেন হলো, তো আমি যেহেতু আমাদের 305 ডিগ্রি তাই না, তো আমি এই দেখো 90 ডিগ্রি ঘুরলাম, তারপর 180 ডিগ্রি, তারপরে 270, তারপরে 360, তারপর 360 এর পর এখানে আসলাম। তো আমাদের এই যে এই ঘরে আসলাম 405 ডিগ্রি, তো 405 ডিগ্রি যেহেতু এখানে সমস্ত প্লাস, অর্থাৎ সাইন প্লাস, তারপর তোমার তারপর কস 10 যা আছে সব প্লাস, তো আমি লিখতে পারি এটা প্লাসের ঘর। সাইন 45 ডিগ্রি মান আমি ধরতে পারি তখন, তাহলে তো সাইন 45 ডিগ্রি মান সমান লেখা যাবে 1/√2। তো আমি 405 ডিগ্রি মান পাবো 1/√2। ওকে, তারপর আমরা যদি লিখি যে বর্গীয় জনপদ 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো, তো 40 ডিগ্রিকে আমি কিভাবে রেডিয়ানে প্রকাশ করব, 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা এভাবে লিখতে পারি। এখানে দেখো 40 ডিগ্রি, তো এটাকে মিনিটে রূপান্তর করব, 60 দ্বারা ভাগ করলাম, 60 দ্বারা ভাগ করলে দেখো এখানে এটা ভাগ করলাম 3 4 3 দুগুণা 6 আর 2 দুগুণা 4, এবং যেহেতু 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, কত ডিগ্রি, 1 ডিগ্রি সমান π/180 ডিগ্রি রেডিয়ান, তো এটা দ্বারা গুণ করে দিলাম, গুণ করলে আমরা কত পাই, 2 পাই, আর 30 এর সাথে 180 যদি গুণ করি তাহলে 540 পেয়ে যাবো, তাহলে এটা আমরা রেডিয়ানে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা তারপর এখানে আরেকটু প্রশ্ন আমরা যদি দেখি, তো এখানে দেখো 6 নম্বর বলছে যে 8
প্লাস হয় প্লাস 4 আচ্ছা প্লাস 2 তার 20তম পদ, এভাবে চলতে 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 20তম পদ ধরে এখানে আসলো। তো 20তম পদটা কততম হবে তাই সেটা আমরা বের করব। তো যেহেতু এটা পরবর্তী দেখো আমাদের সাধারণ অন্তর আমাদের সমান, যদি 6 থেকে 8 বাদ দাও 2, 4 থেকে 6 বাদ দাও এটাও 2, 2 থেকে 4 বাদ দিলে এটাও 2। তো সাধারণ অন্তর যেহেতু ছোট সেটা একটা সমান্তর ধারা। তো আমার প্রথম পদ ধরে নিলাম a সমান 8, সাধারণ অন্তর অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, তো -2 পেয়ে গেলাম। 20তম পদের মান বের করতে বলছে, তো 20তম পদ ইকুয়াল লেখা যায় প্লাস m - 1 টু d। তো এর মান এত, তাহলে আমি n এর মান 20 - 1 ইন্টু d এর মান -2। তো 20 থেকে একবার দিলে আমরা পাবো 9 -2, 9 2 18 প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে 38 থেকে, সরি 19 2 38, 38 থেকে যদি আমি 8 বাদ দিই পাবো কত -30। তো আবার 20তম পদ হবে -30। ওকে, তারপর আমরা দেখব যে 6 নম্বর এবং গড় ব্যবধান পরিমিত ব্যবধান, এটা তোমাদের যে শেষের অধ্যায় আছে সেটা থেকে পড়ে নিবা অবশ্যই অবশ্যই। ওকে, 4 পাই ভাগ 25 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো আমরা কিভাবে ডিগ্রিতে প্রকাশ করব, আমরা রেডিয়ানে প্রকাশ করব উল্টোটা। রেডিয়ানে প্রকাশ করার পর যেহেতু এটা আমরা ডিগ্রিতে আছে রেডিয়ানে প্রকাশ করলাম, যেহেতু 1 রেডিয়ান সমান 180 ভাগ পাই, হ্যাঁ এটা ডিগ্রি। তো উভয় পাশে যদি আমি পাই পাই ক্যান্সেল করে দেই, এটার সাথে গুণ করে 25 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 2.8 ডিগ্রি। ওকে, এটা আমাদের ডিগ্রিতে রূপান্তর হলো। তারপর আমাদের প্রশ্ন বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে x প্লাস ওয়াই সমান 4 এবং 3x মাইনাস ওয়াই সমান 5 সমীকরণটি দুটিকে সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে, অর্থাৎ x এর মান আমরা বের করে নেব। তো সেক্ষেত্রে আমরা যদি লিখি যে x প্লাস 2y সমান 4, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপর আমি যদি বলি যে 3x মাইনাস 5 ইকুয়াল 2 নম্বর সমীকরণ দিলাম। তো আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নম্বর সমীকরণ হতে যদি পাই আমি যদি লিখি তাহলে দেখো এটা 1 নম্বর সমীকরণ, x প্লাস 2y সমান 4, তাহলে x সমান লেখা যাবে 4 মাইনাস 2y, এটা আমার 3 নম্বর সমীকরণ হয়ে গেল। এখন আমি x সমান 4 মাইনাস 2y, এদের 2 নম্বর সমীকরণ যদি বসাই তাহলে 2 নম্বর সমীকরণ ছিল আমাদের 3x মাইনাস y ইকুয়াল 5। তো আমরা দেখব x এর জায়গাতে x এর মান বসাইলাম, x এর মান ছিল 4 মাইনাস 2y, তো 3 দ্বারা এটা গুণ করে দিলাম, 3 এর সাথে এটা গুণ করে দিলে দেখো 3 4 12, 3 এর সাথে যদি 2 গুণ করি 2 2 6, তো মাইনাস y ইকুয়াল 5, মাইনাস মাইনাসে প্লাস 6 থেকে y বাদ দিলে 7 হয়, আবার 5 12 থেকে এটা বাদ দিলে -7, তো উভয় পাশে -7 যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে y ইকুয়াল 1 পেয়ে গেলাম। তো y এর মানটা আমরা যদি 3 নম্বর সমীকরণে বসাই দিই সেক্ষেত্রে আমি কি পাই, দেখো এটা 3 নম্বর সমীকরণ, x ইকুয়াল 4 মাইনাস 2y, তো এখানে y এর জায়গায় 1 বসাইলেন, 2 * 2, 4 থেকে 2 বাদ দিলে আমরা 2 পাবো। তো আমাদের সমাধান কত পাইলাম, x, y ইকুয়াল লিখতে পাবো কত 2 1। ওকে, এটা আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। ওকে, তারপর আমাদের ঢ নম্বর বলছে দেখো যে 2 log 10 to the power 2 এবং log 10 to the power 15 মাইনাস log 10 to the power 20 এর মান নির্ণয় করতে হবে। তো এই মানটা আমি কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখে নেই। তো এখানে দেখো আমরা লিখতে পারি যে 2 log, আমরা একটু সূত্রতে যদি যাই তাহলে r log, আমি এটা জানি r log a to the power m, এটা সমান কি লেখা যাবে log, আমরা কি লিখতে পারি log a m r। ওকে, ধরো এটাকে যদি আমি r ভাবি, এটাকে যদি a ভাবি, এটাকে যদি m ভাবি, তাহলে আমি লিখতে পারি log a m r। ওকে, তো এটা যা আছে তাই, তো 2 2 4 লিখতে পারলাম, তারপর এটা যা আছে তাই। আমরা জানি যে log এর সময় আমরা যদি কখনো সবগুলো ভিত্তি একরকম নেই তার যোগগুলো গুণ হয় আর বিয়োগটা কি হয় ভাগ হয়ে যাবে। তো এটা যেহেতু যোগ অবস্থা আছে 4 এর সাথে 50 গুণ অবস্থা হবে, তাই না, আর এটা যেহেতু ভাগ বিয়োগ অবস্থা আছে এজন্য এটা ভাগ হয়ে যাবে। তো দেখো এখানে আমরা যদি ভাগ করি 2 2 0 0 কাটা, তো আমরা লিখতে পারি 2 2 4, তাহলে 5 2 10, তাহলে log a টু দি পাওয়ার a আমরা জানি যে সূত্র log a টু দি পাওয়ার a ইকুয়াল লেখা যাবে 1, log a টু দি পাওয়ার a সমান কি লেখা যাবে 1। তো আমরা লিখতে পারি log 10 টু দি পাওয়ার 10 সমান 1। তো এই ছিল আমাদের আজকের বিষয়। পরবর্তী যে বিষয়গুলো থাকবে পরবর্তী পার্টগুলোর জন্য আমরা কাজ করতেছি। তোমরা সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি এবং তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, যা প্রয়োজন আছে তোমরা চাইতে পারো, যত সম্ভব তোমাদের দিয়ে দেব। ভালো থেকো, খোদা হাফেজ।